এই, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। তোমার কাছে যাবো না তো কার কাছে যাবো সোনা? আমার কাছে আসলে আপনার খবর আছে বলে দিলাম। কি খবর করবে সোনা? একটু শুনি। আপনার ওটা আমি একদম কেটে দিব। ওটা কেটে দিলে তোমাকে আদর করব কি দিয়ে? আমার আপনার আদর লাগবে না। এরকম করে না জান। ওই যান, কাছে আসো না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে কিচ্ছু করতে পারবো না। জান ডাকতেই বুঝে গেছো আবার কি চাই। এখনই তো আমি তোমাকে কিছু করতে বলিনি সোনা বউ। আমি খুব ভালো করেই জানি আপনি কেন আমাকে বিয়ে করেছেন। এসব বলে কোনো কাজ হবে না। আমি আপনাকে আদর টাদর করতে পারবো না, ব্যাস। তোমাকে আদর করতে কে বলেছে? আদর তো তোমাকে আমি করব। এখন অন্তত তোমার ঠোঁটের স্বাদটা নেই, তারপর না হয় অন্য কিছু। একদম না। আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব বলে রাখলাম। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আমি তো তোমাকে ভালোবাসি বলো, তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি বলেই বিয়ে করেছি। আর তোমাকে কাছে পাওয়ার জন্যই তো এত ঘটা করে সবটা করলাম। তাহলে তোমাকে আদর না করে শান্ত হয় কি করে? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। ইভেন আপনাকে আমার পছন্দ না। আপনি কেন আমাকে জোরপূর্বক বিয়েটা করলেন? হ্যাঁ, আপনি অন্য কাউকে বিয়ে করতে পারেননি? এসব কি বলো? আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতে প্রচন্ড পরিমাণে ভালো লেগেছিল তোমাকে, তাই একটা সময় ভালোবাসতে বাধ্য হয়েছিলাম। আর এখন এত বেশি ভালোবাসি যার জন্য বিয়ে করে নিয়েছি। এখন তোমাকে আদর করব। আর মানুষ বউকে আদর না করলে কাকে করবে শুনি? পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনার আমাকেই ভালোবাসতে হলো, অন্য কাউকেই নয়। আমাকে বিয়ে করতে হলো, কিন্তু আমার তো আপনাকে মোটেও পছন্দ না। আপনি কেন জোর করে আমাকে বিয়ে করলেন? অন্য কাউকে ভালোবাসলে তো আপনার ভালোবাসাটার মর্যাদা দিত, তাকে বিয়ে করে নিতেন। আপনি তো জানেন আপনাকে আমি সহ্য করতে পারি না। সবই করতে পারবে একটা সময়। এখন ভালোবাসি তো একটা সময় ইগনোর করতে শুরু করলে তখন ঠিকই তোমার মনে হবে যে তুমি ভুল করেছো। আমাকে ইগনোর করে কিংবা কষ্ট দিয়ে তখন তোমারই খারাপ লাগবে। আমি তোমাকে কষ্ট দিচ্ছি না এজন্যই, কারণ তুমি কষ্টটা বেশি সহ্য করতে পারো না। ভালোই ভালোই বলছে আমার কাছে এসো। আমি জোর করে কিছু করতে চাই না। তুমি নিজে থেকে এসে আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিব জান। ইম্পসিবল। যেখানে আপনাকে বিয়েটাই করতে চাচ্ছিলাম না, আমি বিয়েটাই মানি না, সেখানে আপনি আবার বলছেন আপনাকে আদর করতে। আপনার কাছে আসতে কখনোই না। আপনি এখান থেকে দূরে যান। আপনাকে আমি ভালোবাসতেও পারবো না, আর আপনাকে স্বামীর অধিকার দিতেও পারবো না। আপনি যতই আমার সাথে জোর জবরদস্তি করেন, কিছুই করতে পারবেন না। আমি যদি এখন চিৎকার করি, তাহলে কিন্তু সবাই এসে আপনাকে অনেক মারবে। তাই তো করো চিৎকার দেখি। তোমার গলায় কত জোর। তুমি চিৎকার করতেই পারো, তাতে কেউ কিছু বলবে না। উল্টো কালকে সকালে সবাই সিসি করবে আর ভাববে তুমি স্বামীর আদরটা নিতে পারোনি। ওই জন্য এভাবে চিৎকার চেঁচামেচি। আর সবাই কিন্তু অনেক লজ্জায় ফেলবে, সেটা কি খুব ভালো হবে? আশিকের কথায় শিমু একটু ঘাবড়ে গেল। শিমু চোখ বড় বড় করে আশিকের দিকে তাকিয়ে থাকতেই আশিক একটা ডেভিল হাসি দিয়ে ওর দিকে কিছুটা এগিয়ে যেতেই কিছুটা পিছিয়ে গেল। এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো? আসলে আশিক আর শিমু একই কলেজে, একই ইয়ারে পড়ে। শিমু অনেকটাই অহংকারী একটা মেয়ে। বড়লোকের অহংকারী মেয়ে বলে কখনো কাউকে পাত্তা দিত না। অসংখ্য ছেলে ওর পিছনে লাইন দিয়ে পড়েছিল, তেমনি সেই লাইনে আশিক ছিল। আশিকের আব্বুর অনেক বড় ব্যবসা, আর শিমুর আব্বুর সাথে সম্পর্ক ভালো থাকায় আশিক বিষয়টা বুঝতে পেরে ওর আব্বুর কাছে নিজের সম্পর্কে বলে। তখন ওরা দুই পরিবার ঠিক করে কিছুদিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু শিমু বিয়েতে রাজি ছিল না। ওই জন্য আশিক অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল শিমুকে হারিয়ে ফেলবে, কারণ জীবনের প্রথম ভালোবাসাটা শিমুই ছিল। শিমুর আশিককে সহ্য করতে পারতো না। যেখানেই দেখতো সেখানেই অপমান করত। তারপরও রাফসান সবটা ভালোবাসা হিসেবেই নিয়েছে। আর গত কয়েকটা দিন আগে আশিক খেয়াল করেছে শিমু একটা ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছিল। তখন আশিক ওর সামনে দাঁড়াতেই শিমু ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আশিক ওর একটা হাত ধরে, তখন শিমু আশিকের দিকে ঘুরে ওকে থাপ্পড় মারতে গেলে আশিক ওর হাতটা ধরে ফেলে আর বলতে শুরু করে, সবসময় এত রাগ হইবার আসে কোথা থেকে শুনি?
একে তো অন্যায় করেছো, তার উপর আবার আমার গায়ে হাত তুলতে চাইছো। এই হাতটা কিন্তু এখন আস্ত রেখেছি, সেটাই তোমার কাছে অনেক। তোমাকে ভালোবাসি, ওই জন্য তোমার গায়ে পর্যন্ত হাত তুলি না। না হলে তুমি যে অন্যায়গুলো করো তার জন্য তোমার যে কি হাল করতাম তুই ভাবতেও পারছো না। তুমি একের পর এক অন্যায় করে ফেলেছো। এসব বাজে ছেলেদের সাথে কথা বলে নিজের স্ট্যাটাসকে ছোট করছো, আর আমার সাথে কথা বলতে তোমার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। এসব বাজে ছেলেরা তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তুমি সেটা বুঝতে পারো না। আর সবসময় আমার ভালোবাসাটাকে অসম্মান করবে, আমি সেটা মেনে নিব? তুই কে রে? আমি তোকে ভালোবাসতে যাব? আমার হাতটা ছাড়। তোর কোনো অধিকার নেই আমার হাত ধরার। যদি বেশি আমার সাথে জোর জবরদস্তি করিস তাহলে কিন্তু আমি বাইরে চলে যাব আর অন্য কাউকে বিয়ে করে নেব। সেটা তোর ওপর রাগ করেই হোক কিংবা তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই হোক, সেটা কিন্তু খুব ভালো হবে বল। ভালোবাসার মূল্য তো দিতে জানো না, উল্টো আবার আমাকে চ্যালেঞ্জ করছো। আমাকে চ্যালেঞ্জ করার ফল কিন্তু খুব বেশি ভালো হবে না। আমি যেটা একবার বলি সেটা করেই ছাড়ি। তুমি যেমন জেদি, আমি তার থেকে দ্বিগুণ জেদি। তুমি শুধু আমার ভালোবাসাটাই দেখেছো, কিন্তু আমার জেদটাকে এখনো দেখোনি। আমার রাগী চেহারাটা যদি না দেখতে চাও তাহলে এরকম পাগলামিটা না করে ভালোই ভালো বাসায় গিয়ে বলবে তুই আমাকে বিয়ে করবে। আমাদের অনার্সটা কমপ্লিট হলেই দুজনে বিয়ে করে নিব। এখনও অনেক সময় আছে, ভাবার জন্য সময় পাবে, ভালোবাসার জন্য সময় পাবে। এমন না যে তোমাদের থেকে আমরা কোনো অংশে কম। তোমাদের স্ট্যাটাসের সাথে আমাদের মিলে না, যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না আর বিয়ে করতেও পারবে না। আমি এত কিছু জানতে চাই না। আমার তোকে পছন্দ না, ব্যাস। আমি তোকে বিয়ে করতে পারবো না। তোকে আমার সহ্য হয় না। তুই সেটা বুঝতে পারিস না। কলেজের প্রথম দিন থেকে তুই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস, আমাকে ফলো করিস। তখন থেকে তোকে ইগনোর করার চেষ্টা করলে তুই আমাকে আরো বেশি বেশি ডিস্টার্ব করিস। এমনকি প্রপোজ করেছিস, কয়েকবার সবার সামনে অপমান করেছি। তারপরও তোর কি শিক্ষা হয়নি? নাকি এবার গুন্ডা দিয়ে তোকে হাত পা ভেঙে দিতে হবে? সেটা কি খুব ভালো হবে? অতিরিক্ত ভালোবাসলে মানুষকে এভাবে কষ্ট পেতে হয়, তাই না? আর তুমি সেটা বুঝতে পারলে না। আজকের পর যদি আমাদের দেখা হয় সেটা হবে বাসর ঘরে। তুমি খুব শীঘ্রই সেটা বুঝতে পারবে। আমার রাগ জেদ সম্পর্কে তোমার ধারণা নেই, সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এখন থেকে দেখবে আমি শুধু কি কি করি। এখন ভদ্রমেয়ের মতো এখনই বাসায় যাবে, বাসায় গিয়ে আব্বুকে বলবে তুমি আমাকে বিয়ে করবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। যদি না করে দেয় তাহলে তুমি নিজেকে ঘরবন্দি করে ফেলবে, আর যা করার আমি করব। তোর মতো ছেলেকে ভালোবাসবো আমি? মাই ফুট। আমি তোকে কখনোই বিয়ে করব না। তুই জোর করে শুধু আব্বু আম্মুকে রাজি করাতে পারবি, কিন্তু আমাকে রাজি করাতে পারবি না। আব্বু আম্মু কখনো আমার মতের বিরুদ্ধে গিয়ে তোর সাথে আমার বিয়ে দিবে না। আচ্ছা, দেখা যাক। শিমুর সাথে আশিক কথা কাটাকাটি করে সেদিন বাসায় গিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তারপর আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে আব্বু আম্মুকে বলে ও নিজেকে বিয়ে করতে চায়, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। আব্বু বিষয়টা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ করে রইল। তখন আশিক দেওয়ালের সাথে কয়েকটা জোরে জোরে ঘুষি দিতেই ওর হাত ফেটে রক্ত পড়তে শুরু করে। তখন আশিকের আব্বু শিমুর আব্বুকে রাজি করালে তখন শিমুর আব্বু এসে আশিকের সাথে কথা বলে আর বলে ওদের খুব শীঘ্রই বিয়ে হবে। আশিক একটু শান্ত হলে শিমুর আব্বু সেদিন গিয়ে শিমুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিমু কিছুতেই বুঝতে চাইছিল না। তখন আব্বু ওকে রুমের মধ্যে আটকে রাখে আর কয়েকদিন পরেই আশিকের সাথে ওর জোরপূর্বক বিয়ে দেয়। শিমু প্রথমে বিয়ে করতে চাইছিল না। তখন শিমুর আব্বু বলে যদিও বিয়ে না করে তাহলে নিজেকে শেষ করে দিবে। সবটা বিবেচনা করে শিমু বিয়েটা করে নেয়। তারপর বাসর রাতে আশিক রুমে আসার পর শিমু আর ওর মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। আশিক শিমুকে ধাক্কা মেরে বেঁধে ফেলে দিল। তারপর ওর 2 পাশে হাত রেখে ওর ওপরে উঠে গেল। শিমু চোখজোড়া বড় বড় করে আশিকের দিকে তাকাতেই তখন আশিক ওর দিকে রাগী চেহারা নিয়ে বলতে আরম্ভ করলো, অতিরিক্ত ভালোবাসি বলে এতটা পাগলামি করি। আজকে থেকে তুই শুধু আমার রাগী চেহারাটাই দেখতে পাবি। তোকে ভালোই ভালোই বলেছিলাম বিয়েটা করতে, কিন্তু করিসনি। আবার বাসর ঘরে আসার পরও আমাকে মেনে না নিয়ে উল্টো তেরার মতো কথা বলছিস। আসলে তুই একটা অহংকারী মেয়ে, না হলে এরকম অহংকার দেখাতি না। আজকের পর থেকে তুই শুধু দেখবি আমার বাজে চেহারাটা।
আশিক কথাটা বলেই লিসাকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। তারপর রুমের দরজাটা খুব জোরে সোরে লাগিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে আশিক বাসায় ফিরতেই শিমু খেয়াল করলো আশিক মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে রুমের দিকে যাচ্ছে। আব্বু আম্মুর এরকম অবস্থা দেখে ওকে বেশ কিছুক্ষণ জিজ্ঞেস করতেই আশিক তেমন কোনো উত্তর দিল না। শিমু ভদ্রতার খাতিরে আশিককে ধরতে নিলেই আশিক ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রুমে চলে গেল। ওর ওপর রাগ দেখানোর জন্য যখনই রুমে গেল আশিক তখনই বিছানায় শুয়ে পড়তে গেলে এবার শিমু এসে ওর একটা হাত ধরল। সাথে সাথে আশিক নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? কোন সাহসে তুই আমার হাত ধরেছিস? আজকের পর থেকে তুই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবি। তুই কি ভেবেছিস আমি জানি না আব্বু আব্বুর সামনে তুই নাটক করবি? তো তোর যা ইচ্ছা তুই তাই কর, তারপর তুই আমার কাছে আসার চেষ্টা করবি না। তোর কাছে আসার জন্য আমার বয়েই গেছে। তুই কি ভাবিস তোকে আমি ভালোবেসে কাছে এসেছি? কখনোই না। তুই আমার সাথে শাউট করতেছিস। আমি আজকেই বাসায় চলে যাব। শিমুর এরকম ধারা কথা শুনে আশিক ওর হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর রুমের দরজা আটকে দিয়ে ওর অনেকটা কাছে চলে যেতেই শিমু ভয় পেয়ে গেল। আশিক শিমুকে বিছানার সাথে চেপে ধরে গলায় ওর ঘাড়ে নাক ডুবিয়ে দিল। মাতাল অবস্থায় থাকায় আশিক শিমুর শরীরের পাগলের মতো কিস করতে আরম্ভ করলো, যার জন্যে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। শিমু আশিককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন আশিক ওর সাথে জোরপূর্বক স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হলো। শিমু একটা সময় থাকতে না পেরে আশিককে নিজের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর কেমন যেন শান্ত হয়ে গেল। আশিক ক্লান্ত হয়ে শিমুর বুকে ঘুমিয়ে পড়ল। তারপরও শিমু ওকে বুক থেকে সরালো না। দুপুরের দিকে ঘুম ভাঙতেই আশিক বুঝতে পারল ও শিমুর বুকে শুয়ে আছে। শিমু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শিমু এতক্ষণ শুধু এইটুকুই ভেবেছে মানুষটাকে কত ভালোবাসে, তারপরও এই ছেলেটাকে ভালোবাসতে পারছে না। শিমু কেন এই কথাগুলো ভাবছে সেটাও নিজেও জানে না। তারপর যখন আশিকের ঘোর কাটে তখনও শিমুর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে শিমু ছেড়ে দিলে আশিক ওয়াশরুমে চলে যায়। শিমু চলে যেতেই আশিক ভাবে, এটা আমি কি করলাম যে আমাকে ভালোবাসে না তাকে জোরপূর্বক এরকম একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ করলাম? ও তো আজ হলেও আমার কাছে থাকবে না, কাল হলেও থাকবে না। শুধু শুধু জোরপূর্বক ওকে বিয়েটাই করেছি। আর ও এতটা জেদি যার জন্য নিজে থেকে কখনো আমাকে ভালোবাসার কথাটা বলবেও না, আর কখনো বাসবেও না। শুধু শুধু কেন এটা করতে গেলাম? রাগ অভিমান আমি দেখাতে গিয়ে একটা মেয়ের লাইফটাই নষ্ট করে ফেললাম। এইদিকে একদিকে শিমু ভাবছিল একরকম কথা, আর একদিকে আশিক এটাই ভেবে আফসোস হচ্ছিল যে শিমুর সাথে এরকম একটা বাজে বিহেভ করে ফেলেছে। আশিক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শুকনো কাপড় পরে নিয়ে শিমুর সাথে মাথা নিচু করে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, নেশার ঘরে তোমার সাথে ওরকম বাজে একটা বিহেভ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না, শুধু আমি একতরফাভাবে তোমাকে ভালোবেসে যাব। আর এটুকু জানি যে তুমি রাগ অভিমান আর জেদের কারণে কখনো আমাকে ভালোবাসার চেষ্টাও করবে না। আর হয়তো আজ না হয় কাল তুমি সুযোগ হলে এখান থেকে চলে যাবে, নয়তো আমার সাথে থাকার ইচ্ছা তোমার নেই। কিন্তু যে করেই হোক আর যেভাবেই হোক তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম তুমি অন্তত আমাকে মেনে নেওয়ার চেষ্টা করবে, একটু তোমার মনটা নরম হবে, এই কয়েকটা মাসে তোমার ভালোবাসাটা একটু পাবো। কিন্তু তুমি 2টা দিনই বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে একটু ভালোবাসো না, আর না আমার প্রতি তোমার কোনো অনুভূতি আছে। আমি শুধু জোর করব তোমার সাথে এসব করেছি, তার জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আমি নেশার করে এরকমটা করে ফেলেছি, হয়তো আমার অধিকার ছিল, কিন্তু তোমার দিক থেকে কোনো রেসপন্স ছিল না। অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দিও। তুমি চাইলে চলে যেতে পারো, আমি আর তোমাকে আটকাবো না, আর না তোমার পথের কাটা হব। অন্য কাউকে ভালোবেসে বিয়ে করো, সে যদি তোমাকে অবহেলা করে বুঝতে পারবে আমার কতটা কষ্ট হয়েছে। তারপরও চাইবো তুমি হ্যাপি থাকো। আর তোমার যদি মনে হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাহলে কাগজ পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব।
আশিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শিমু নিজের শরীরে চাদরটা পেঁচিয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই আশিক আবার অপরাধীর মতো মাথা নিচু করে নিল। শিমু কিছু বলছিল না, ওর মুখটা ভার করে রেখেছে। বুঝতে পারছি ও কতটা অসহায় হয়ে তখন আশিকের কাছে আত্মসমর্পণ করেছে, যার জন্যে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই শিমু হুটহাট করে আশিকের হাত ধরল। আশিক শিমুর দিকে ফিরতেই দেখলো শিমু ফোন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। তখন আশিক বলতে লাগলো, বললাম তো অন্যায় করেছি, তার জন্য মাফ করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। আমি নেশার করে এরকমটা করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। বলতো আমি করেছি? তুমি আমাকে এত ভালোবাসার পরও সেটা বুঝতে পারোনি? কিন্তু আজকে যখন জোরপূর্বক তুমি আমাকে স্পর্শ করলে তখন বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার জন্যই তো এত পাগলামি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হয়তো ভালোবাসতে পারিনি, কিন্তু আজকের স্পর্শগুলো বুঝিয়ে দিয়েছে কতটা ভালোবাসো তুমি আমাকে। আমি এখন থেকে চেষ্টা করব তোমাকে ভালোবাসার। তুমি আমাকে একটু সময় দাও। আমি দেখো এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাব, আর শুধু তোমাকেই ভালোবাসার চেষ্টা করব। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দাও। আর আগের সব মিসবিহেভিয়ারের জন্য সরি। হ্যাঁ, আর কখনো এরকমটা করব না। এখন থেকে তোমার আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকার চেষ্টা করব, আর তোমার কাছে মিষ্টি একটা বউ হব। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি ভালোবাসতে পারছিলাম না তোমাকে, কিন্তু তুমি আজকে আমাকে কাছে টেনে নিয়ে বুঝিয়ে দিয়েছো জোর করে ভালোবাসাটা না হলেও বোঝানো যায় অপর পারের মানুষটাকে একটা মানুষ কতটা ভালোবাসে। শিমুর কথাতে আশিক কিছুক্ষণ ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তারপর একটা সময় হুটহাট করে ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। এবার শিমু ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করল, আমি পাগল, কান্না করছো কেন? রাগ অভিমান ভালোবাসার অংশ। অনেক অন্যায় অবিচার করেছি, তুমিও রাগ দেখিয়েছো আর আমিও অহংকার দেখিয়েছি, কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? বলো, এখন থেকে আমি অনেক ভালো একটা মেয়ে হয়ে যাব, আর তোমার মিষ্টি একটা বউ হব। দেখো, তুমি যা বলবে সেটাই হবে। আমি শুধু তোমার এত ভালোবাসাটা চাই, তোমার এই রাগী চেহারাটা নয়, এই ভালোবাসাটা চাই। আমি শুধু তোমাকেই চাই। ভালোবাসবে তো এমন করে আমাকে? এর থেকে অনেক বেশি ভালোবাসবো। দেখো, তোমাকে কখনো আমার বুকে থেকে সরতে দেবো না, সবসময় বুকে আগলে রাখবো। আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।